মানুষ কতটা ল্যাদখোর হলে সরস্বতী পুজোর ব্লগ এখন শেয়ার করে বলো তো? তোমাদের বলেছিলাম না মায়ের শাড়িতে একটা আলাদাই অনুভূতি জড়ানো আছে, তাই ভাবলাম এবার সরস্বতী পুজোটা মায়ের শাড়ি পরেই কাটানো যাক। যেমন ভাবনা তেমন কাজ। সকালবেলা সংসারের ছোটখাটো কাজ সেরে নিয়ে চট করে বার করলাম ম্যাচিং করা ব্লাউজ, কিন্তু সেটা কিনা পরলাম না। অবশেষে রেডি হয়ে চলে গেলাম মায়ের বাড়ি, যেখানে গিয়ে দেখলাম তেমন কোনো আয়োজন করাই হয়নি। তবে সব ক্লিপের মধ্যে অরিওর এই ক্লিপটা না দেখালে আমি এই ব্লগটা হয়তো পোস্ট করতেই পারতাম না আমার ভাইপোর ঠেলায়। বোঝো এই জ্বালাতনের কথা আর কি বলি। তবে ঠাকুরমশাই বেশ সকাল সকাল চলে আসে, আর তারপরে শুরু হয়ে যায় পুজোর জোগাড় জানতে। আমিও হাতে হাতে হেল্প করার চেষ্টা করি। ম্যাক্সিমাম আয়োজনটাই কিন্তু আমার বৌদির। উনি সত্যিই অলরাউন্ডার। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতীর প্রতিমা। মুখটা কি মিষ্টি, তাই না বলো? আর তারপরে শুরু হয়ে গেল পুজো। ওং সরস্বত্যই নম। খুব সুন্দর করে পুজো হওয়ার পর দুপুরের আয়োজনে কি ছিল সেটা বলি। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, যেগুলো খেতে খুব ভালো ছিল। আর সবটাই পেটস্থ হওয়ার পর প্রায় আমার মনে পড়লো যে আরে এগুলো তো কোনোটাই ভালো করে ভিডিওই নেওয়া হলো না। আর তারপরে করলাম শাড়িটা চেঞ্জ, কারণ ছিল একটা নিমন্ত্রণ। আমাদের ফ্ল্যাটের নিচে থাকে এক খুদে, আর তার ছিল হাতে খড়ি। ব্যাস হাতে খড়ি দিয়ে শুরু করে ফ্রাইড রাইস, ধোকার ডালনা, পনিরের তরকারি দিয়ে শেষ হলো দিনটা তো জমে ক্ষীর। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে চলি, টাটা।